মানুষের যত মন তত পথ, যত মন তত পথ। আমরা এক একজন মানুষের উপলব্ধি এক এক রকম, তাই আমরা এক একজন মানুষের উদ্দেশ্যও এক এক রকম। আসলে এখানে আসার মূল বা মৌলিক উদ্দেশ্যটা কি আমরা অনেকেই জানি। এখানে আমাদের বহু আগে থেকেই আমাদের এই দরবারে আসার উদ্দেশ্যটাকে মানুষ বিভিন্নভাবে মতামত এবং পর্যবেক্ষণ করেছেন। তো আজকে আমি আমার নিজের উপলব্ধি থেকে একটা ব্যাপার সবাইকে বলার চেষ্টা করব, এবং জানি না আমার এই কথাটা কতটুকু সবার কাছে গ্রহণযোগ্য নিয়ে তো হবে, তবে আমি নিজের ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলছি না, আমার নিজের চিন্তাভাবনা এবং আমি বিভিন্ন মানুষের পরামর্শ থেকে মূলত আমার এই উপলব্ধিটা। আসলে আমরা এখানে এক একজন মানুষ, যদিও আমাদের আসার উদ্দেশ্য একটাই হয়, তবে ব্যক্তি বিশেষ অনেক উদ্দেশ্য থাকতে পারে। সেটা হচ্ছে, দেখেন, অনেক মানুষ মনে করেন যে দরবারে আসার অর্থ হচ্ছে যে আমি কিছু আমার জীবন নিয়ে আমি যেই সমস্যাগুলো, যে হতাশা, যে কষ্ট, সে কষ্টগুলোকে বা আমার জীবনের অনেক সমস্যাগুলোকে নিবিড়ন করার জন্য বা আমার জীবনের সকল সমস্যাগুলিকে আমি সমাধান করার জন্য আমি মুর্শিদ আপনার কাছে শরণাপন্ন হয়েছি এবং আর্জি দেব। এটা প্রয়োজন, এটা মানুষ অবশ্যই করবে, এটা আমরা অস্বীকার করছি না, তবে এটাই মৌলিক বিষয় নয়। মৌলিক বিষয় হচ্ছে আমাদের আত্ম উপলব্ধি, অর্থাৎ নিজেকে চেনা। নিজেকে চেনার উদ্দেশ্যটার জন্যই মূলত আমরা এখানে প্রেজেন্ট হয়েছি এবং হব। তো আমি সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক মত আছেন যারা রাসূলকে এবং আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে তারা ভাগ করে দেন। অর্থাৎ অনেকে মনে করেন যে আল্লাহ আর রাসূলের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা কেউ রাসূল এবং আল্লাহকে ডিভাইডেড করো বা পার্থক্য করো, তাহলে সেই স্পষ্ট বলা আছে। তাহলে সেই রাসূলের নিদর্শন, সে রাসূলের দর্শন, সে রাসূলকে পেতে হলে, সে রাসূলের প্রেমে আবিষ্ট হতে হলে আমাদের কি করতে হবে? এই জন্য সুফি সাধক একজন, অবশ্যই অনেকে নাম শুনে, সেটা হচ্ছে লালন সাহেব। লালন সাহেব বলেছিলেন, পাড়েকে যাবি নবী নৌকাতে। তাহলে একজন মরমী সাধক, তিনি উপলব্ধি করতে পেরেছেন রাসূল কি, কোন প্রেমে রাসূল এসেছেন, কোন প্রেম রাসূল প্রকাশ করতে চেয়েছেন। এই জন্য সে যে আরেকটা কথা বলেছিলেন, নিগুর প্রেম কথাটি আমি শুধাইকার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। এই যে আমি চুলছানা বিশ্লেষণ করে, এতটা সময় নেই, নয় আমি এই চুলছানা বিশ্লেষণ করতাম, বাট আমি এখানে কিছু পয়েন্ট বলতে চাবো, আশা করি আপনারা শুনবেন, আমি আশা করি। তো আসলে এই যে সূরা নিসার যে ব্যাখ্যাটা আমি দিলাম একটু আগে, এই যে আমরা যদি পার্থক্য তৈরি করি এবং আল্লাহ এবং রাসূল, তাহলে আমি কাফের হয়ে যাই। তাহলে সেই রাসূলের নিদর্শনটা আমরা কোথায় পাবো? একমাত্র আউলিয়া আউলিয়া, সঠিক আউলিয়া আউলিয়ার দরবার ছাড়া সেই নিদর্শনটা আমরা পাবো না। তাহলে আমরা আউলিয়া আউলিয়ার দরবারে এসে কি আমাদের উদ্দেশ্যটা কি? আসলে আমি একটা অন্য ধরনের, গৌতম বুদ্ধের 4টা আর্য সত্য আছে। একটা হচ্ছে যে কষ্টের পিছনে আছে কাজ, আরেকটা হচ্ছে আনন্দ, আনন্দের পিছনে আছে উদ্দেশ্য। যদি আমাদের এই জীবনটাকে আমরা সংসার প্রলোভিত হয়ে বা সংসারে আমাদের জীবনযাত্রাকে শুরু করে আমরা মূলত এই ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করবো কীভাবে। আমরা দেখেন আমাদের যে সংসার জীবনের যত সমস্যা, সংসার জীবনের এই সমস্যাগুলোকে আমরা দরবারে এসে প্রেজেন্ট করি, তবে এটা আমাদের মৌলিক বিষয় না, এটা হচ্ছে একটা ক্ষুদ্র বিষয়, তবে এটা আমরা একটা মৌলিক হিসাব ধরে থাকি। যখন আপনার এই ভৌত ইন্দ্রিয়র বাহিরে, অর্থাৎ উপলব্ধি করার এক বিশেষ স্ট্রাকচারে বা আপনি বিশেষ একটা অবস্থানে পৌঁছে যাবেন, তখন আপনার এই বিষয়গুলো আর থাকবে না। আর সেটাই আমাদের পীর এবং মুর্শিদের কাছ থেকে আমরা অনুধাবন করতে হবে এবং উপলব্ধি করতে হবে। তাহলে আমরা একটু আগে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে আমাদের যে সত্য যে আচার্যগুলো আছে, সেগুলোকে আমরা কিভাবে কভারিং করবো বা কীভাবে করবো, এটার জন্য আমাদের অনেক বিশ্লেষণের প্রয়োজন, অনেক চিন্তা ভাবনার প্রয়োজন। তো আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে আমাদের এখানে আসার মৌলিক একটা উদ্দেশ্য আমি সবাইকে বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে নিজেকে চেনা।
অর্থাৎ আমি যদি আমাকে চিনতে পারি তাহলে আমি আমার অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারবো, আমি কে বা আমি কি, আমি কোথায় থেকে এসেছি, আমি কোথায় ছিলাম এবং কোথায় যাব এবং কোথায় এসেছি এখানে প্রেজেন্ট। তাহলে আমি একটা ব্যাপার উপলব্ধি করে দিতে চাই যে আমি মানে হচ্ছে একটি দ্রষ্টা, আর যাহা আমি দেখি তার দৃশ্য, অর্থাৎ যেটা দ্রষ্টা সেটা কনস্ট্যান্ট, একটা চেঞ্জিং একটা নন চেঞ্জিং। তাহলে যেটা চেঞ্জিং নয় অর্থাৎ কনস্ট্যান্ট সেটাই আমি, যেটা চেঞ্জিং অর্থাৎ যেটা কেবল পরিবর্তন হচ্ছে সেটা আমি। তাহলে আমরা যখন একটা ব্যাপার উপলব্ধি করবো সেটা হচ্ছে যে আমাদের এই ফিজিক্যাল বডি বা দেহটাকে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু চেঞ্জিং, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, যথাযথ কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের যে এই যে পরিবর্তনটা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে পরিবর্তনশীল কোনো জিনিস আমি হতে পারি না, অর্থাৎ যেটা পরিবর্তন সেটা তো আমি অবশ্যই হতে পারি না, যেটা পরিবর্তন নয় সেটাই কেবল আমি, সেটাই হচ্ছে আমি। তাহলে আমাদের যে দেহটা, এই দেহটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এটা যদি পরিবর্তনশীল হয় তাহলে সেটা আমি নই, তাহলে আমি কে? এখন প্রশ্ন জাগে, তাহলে এই বডিটা যেহেতু আমি নই তাহলে আমি কে? আমি হচ্ছি দ্রষ্টা। তাহলে আমি যদি দেহের আর একটু ভিতরে ঢুকি তাহলে আমি কি মন? আমি কিন্তু মনও নই। তাহলে আমি কি? মনটাও কিন্তু পরিবর্তনশীল। আজকে মনটা অনেক ভালো, কিছুক্ষণ পরে মনটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে মনটাও পরিবর্তনশীল। তাহলে মনটাও কিন্তু আমি নই, কারণ এটা পরিবর্তনশীল হচ্ছে। তাহলে আমি কি শ্বাস প্রশ্বাস? একটু বুঝবেন। আর আমি কি? শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস আমি নই, কেননা শ্বাস প্রশ্বাসও কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখবেন ইমার্জেন্সি ক্ষেত্রে আইসিইউতে ভর্তি করানো হয়, কেন? তার অক্সিজেনটা সেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না বা তিনি পাচ্ছেন না বলে কিন্তু তাকে আইসিইউতে ইমার্জেন্সি ক্ষেত্রে ভর্তি করানো হয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ফিজিক্যাল বডিটাও আমি নই, মনও আমি নই, শ্বাস প্রশ্বাসও আমি নই, অর্থাৎ আমি যাহা উপলব্ধি করতে পারি তা আমি নই। তাহলে আমি যে উপলব্ধি করতে পারি এই যে পাওয়ারটা, সে পাওয়ারটাই হচ্ছে আমি, এবং এই পাওয়ারটাকে আমি আমার মুর্শিদের কাছে শরণাপন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি যতক্ষণ পর্যন্ত এটা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কে এই ব্যাপারটা উপলব্ধিত হবে না। তাহলে আমি এখানে আরেকটু ভেঙে বলি, সেটা হচ্ছে যে দেখেন